হো অফরোডিং মনে হচ্ছে, অফরোডিং, ওয়াটার ক্রসিং, ছোট্ট, পুরোপুরি একটা অফবিট ডেস্টিনেশন। এখনো পর্যন্ত ভার্জিন বললেই চলে, আর সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে জাস্ট ভিউটা দেখো, চালতা বনের জাস্ট ভিউটা দেখো, দূরে পাহাড়, সামনে এরকম সুন্দর ভ্যালি। ওফ, অসাম ভিউ, অসাম ভিউ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওটা দেখেছো যে বাগড়াকোট লুপ ব্রিজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার বাগড়াকোট লুপ ব্রিজ দিয়ে এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে, তোমাদেরকে যেমন বলেছিলাম যে ডুয়ার্সের প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, তার ডুয়ার্স এক্সপ্লোর করতে যাবো এখন আমরা। তো চলো, বাগড়াকোট লুপ ব্রিজ আমার দেখতে পাচ্ছি যে পিছনে রয়েছে বাগড়াকোট লুপ ব্রিজ। বাগড়াকোট লুপ ব্রিজ এখন ছেড়ে আমরা এখন ডুয়ার্সের দিকে এগিয়ে যাই, আর যেতে যেতে গোপ্রো সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর তখনই আমি জানাচ্ছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো ভিডিওটা শুরু করি। আমরা এখন বাগড়াকোট লুপ ব্রিজটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি ডুয়ার্সের দিকে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমরা ডুয়ার্সের প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব, ডুয়ার্সকে তুলে ধরবো তোমাদের সামনে। মনসুনে ডুয়ার্স কেমন লাগে সেই ভালো লাগাটা তোমাদের সামনে তুলে ধরবো। আর লাস্ট টাইমের জন্য বাগড়াকোটের লুপ ব্রিজের উপর থেকে জাস্ট তিস্তা ভ্যালিটা দেখা যাচ্ছে, না দেখা যাচ্ছে না, আগেরটা দিয়ে তার মানে। ও হো 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 হো, দূরে কি দেখা যাচ্ছে দেখো। এই ভিউ নিতে নিতে এসেছিলাম আমরা বাগড়াকোট লুপ ব্রিজের টপে গেছিলাম ভিউ পয়েন্টের দিকে, আর সেই ভিউ নিতে নিতেই আমরা এখন নিচে নেমে যাচ্ছি। যে রাস্তা ধরে আমরা এসেছিলাম বাগড়াকোট যে হায়ার সেকেন্ডারি স্কুল, সেই হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে থেকেই আবার যেই রাস্তা ধরে আমরা এসেছিলাম NH17 আবার চলে যাব। NH17 গিয়ে ওখান থেকে আবার মানে যেই রাস্তাটা তোমরা জয়গাঁওর দিকে চলে গেছে মালবাজার চালসা হয়ে, সেই রাস্তাটা ধরবো। সেই রাস্তা ধরে আমরা ডুয়ার্স কমপ্লিট করব। তা বলছি এখন আপাতত ডুয়ার্সের কোথায় যাব না যাব সব তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটা দেখো পুরোপুরি, দেখলে তোমরা জানতে পারবে যে ডুয়ার্সটা কিভাবে কমপ্লিট করছি, পরপর একের পর এক কিভাবে কমপ্লিট করছি সেগুলো সব জানতে পারবে। আর আপাতত বাগড়াকোট লুপ ব্রিজ আমার পিছনে রয়েছে, আর সেটা পার করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাগড়াকোট লুপ ব্রিজ আমার পিছনে ছেড়ে চলে আসলাম, সামনে এখন নিচে নেমে যাচ্ছি। সামনে হয়তো তিস্তার ভিউটা দেখাতে পারবো তোমাদেরকে, চেষ্টা করব তিস্তার ভিউ। ওই দেখো, ওই দেখো তিস্তা, তিস্তা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আচ্ছা, তোমরা এই বাগড়াকোট ভিউ পয়েন্টে যদি যাও, সেই বাগড়াকোট ভিউ পয়েন্ট থেকে তোমরা কি কি দেখতে পাবে? তোমরা বাগড়াকোট ভিউ পয়েন্ট থেকে সুন্দর তিস্তা ভ্যালি, যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আর তার সঙ্গে তো বাগড়াকোটের লুপ ব্রিজ রয়েছে, প্লাস উপর থেকে দেখতে পারবে বাগড়াকোটের যে ভিলেজ রয়েছে সে বাগড়াকোট ভিলেজ। বাগড়াকোট মিনামোড় চলে আসলাম। বাগড়াকোট মিনামোড় থেকে বাঁদিকে যাচ্ছি NH17 উঠে গেলাম। NH17 ধরে এগিয়ে যাচ্ছি মালবাজারের দিকে। আর বাঁ হাতে দেখো কত সুন্দর চা বাগান, ডান হাতে কত সুন্দর চা বাগান। কিছুক্ষণ আগে সব চা শ্রমিকরা চা পাতা তুলছিল। আর বাঁ দিক দিয়ে ট্রেন লাইন গেছে, ট্রেনও আমরা দেখতে পেয়েছি, ভিস্টাডোম কোচ। তোমরা আগের ভিডিওতে সেটা দেখেছো। আর যখন আমরা লুপ ব্রিজে যখন উঠেছিলাম, সেই লুপ ব্রিজ থেকে যখন নিচের ভিউ নিলাম, তখনও কিন্তু আপ আর ডাউনে দুটো ট্রেন দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা এত সুন্দর সুন্দর ভিউ আমি দেখতে পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, যা বলে বোঝানো যাবে না। ঠিক আছে, অতুলনীয় ভিউ, অতুলনীয় ভিউ। আমরা এখন NH17 রয়েছি। এখান থেকে দেখো সোজা চলে গেছে জয়গাঁও 112, আলিপুরদুয়ার 138, গুয়াহাটি 395, আর বাঁ দিকে চলে গেছে লাভা 66, কালিম্পং 67, গ্যাংটক 169। আমরা চলে যাব সোজা। আমরা সেবক ছেড়ে যে বেরিয়ে আসলাম, সেবক ছেড়ে বেরিয়ে যে এবার আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ডুয়ার্সের চালতা বন। চালতা বন যেতে গেলে তোমাদের কি করতে হবে দেখো, এই জাস্ট এই দেখো এদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা তোমার চলে যাচ্ছে সোজা বাগড়াকোট। সেবক
চলে যাচ্ছে আর মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকে চলে যাচ্ছে। আর সামনে একটা সেতু পড়বে, সেটা হচ্ছে কি ঘিস রিভারের সেতু। ঘিস রিভারের সেতুর আগে দেখবে এরকম একটা বোর্ড রয়েছে, বোর্ডটার পাশ থেকে বাঁদিকে দেখবে যে ভিস্টাডোম কোচের লাইন গেছে, যেটা কোচ আলিপুরদুয়ার চলে গেছে। আর সেই ভিস্টাডোম কোচের যে লাইনটা গেছে তার নিচে দেখবে যে টানেল আছে, ওই টানেলের ভিতর থেকে গেলে তোমরা পেয়ে যাবে চালতাবনের রাস্তা। আর চালতাবনের রাস্তা কিন্তু কোনো রকম লাইন নেই, কিছু নেই করা, কিছু নেই, রাস্তা ফাস্তা কিচ্ছু করার নেই। তা তোমরা যখন যাবে তখন হচ্ছে গিয়ে গাড়ির চাকা অনুসরণ করতে করতে যাবে। পুরোপুরি নতুন একটা অফবিট ডেস্টিনেশন। এখানে কিন্তু অনেক মুভি বলো বা সিরিয়াল বলো শুটিং হয়েছে, আর সেই দিকেই আমরা যাচ্ছি। কিছুটা অফরোডিং, কিছুটা ভালো, দেখা যাক কি হয়। ওহো হো হো, অফরোডিং মনে হচ্ছে, অফরোডিং, ওয়াটার ক্রসিং ছোট্ট। ও ও ও ও, আস্তে আস্তে আস্তে। পুরোপুরি একটা অফবিট ডেস্টিনেশন, এখনও পর্যন্ত ভার্জিন বললেই চলে। আর সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, এক্সপ্লোর করব বলে। রাস্তা প্রচণ্ড খারাপ রয়েছে, তবে নিজস্ব বাইক থাকলে একটা অফরোডিংয়ের স্বাদ পাবে তোমরা। আর রাস্তাটা চেনার হচ্ছে কি ওই ঘিসের মানে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা পার করার আগেই দেখবে যেটা হচ্ছে কি কাফের দেখবে চলে গেছে। আর যেটা হচ্ছে কি বাগড়াকোটের যে লুপ ব্রিজটা মানে ঘুরে দেখবে একটা রাস্তা মিশেছে, একটা মানে মোড় রয়েছে, সেই মোড়টা হচ্ছে গিয়ে থেকে দেখবে ঘিস যে রিভার দেখা যাচ্ছে, ঘিস রিভারের ব্রিজের ঠিক আগে বাদিক দিয়ে দেখবে ঢুকে যাচ্ছে একটা অফরোডিং টাইপের রাস্তা। ওটা কিন্তু কোনো রাস্তা না, জাস্ট অফরোড। তো সেইটা থেকে তোমরা ঢুকে যাবে, গাড়ির চাকা অনুসরণ করতে করতে যাবে, বেশ ভালো অফরোডিং পাবে। তারপরে হচ্ছে কি দেখবে একটা কি বলবো ক্যানেল টাইপের, সাবওয়ে টাইপের, মানে কি বলবো গেছে উপর থেকে তোমার হচ্ছে কি ভিস্টাডোম কোচের লাইনটা গেছে। আর তারপরে ওইটা পার করে গাড়ির চাকা অনুসরণ করতে করতে আসবে, এসে দেখবে যে এরকম লেভেলের পাহাড়ের ভিউ দেখো কত সুন্দর। আর সোজা চলে যাচ্ছি আমরা এখন চালতাবনের দিকে। জাস্ট ভিউটা দেখো, চালতাবনের জাস্ট ভিউটা দেখো, দূরে পাহাড়, সামনে এরকম সুন্দর ভ্যালি। ওফ, অসাম ভিউ, অসাম ভিউ, না আসলে জানতেই পারতাম না এত সুন্দর একটা ভিউ। আর ওই দিকে দেখো দূরের পাহাড়ে দেখো মেঘ খেলছে। ও হো 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 হো, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ চালতাবন। ঘিস রিভারের আগে পাশ থেকেই নেমে যাবে, আর ডান দিকে ঘিস রিভারকে রেখে সামনের দিকে এগিয়ে যাবে চালতাবনের দিকে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। চলো আমরা এখন তাহলে ঘিস রিভারে পুরোপুরি নেমে গেলাম। এই হচ্ছে গিয়ে আমাদের চালতাবন ডেস্টিনেশন। দেখো আমরা বেশ কিছুটা অফরোড করে চলে আসলাম চালতাবন। আর চালতাবনে এসে জাস্ট লেভেলের ভিউ, কি বলবো তোমাদেরকে, লেভেলের ভিউ দেখো।
আমরা এখন আপাতত কিন্তু ঘিস রিভারের উপরে দাঁড়িয়ে আছি। আর এই দেখো ঘিস রিভারের জল যাচ্ছে, পার হয়ে যায়, দাঁড়াও। এই দিকে দেখো, আর ওই দিকে দেখো সব গরু চড়ছে, জুম করে দেখাই তোমাদেরকে। আর মাঝে সাঝেই কিন্তু পুরো পাখির কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, নানা রকম পাখি ডাকছে। তা ডাকগুলো কিন্তু বেশ ভয়ানক, তা তোমরা কিন্তু ভয় পাবে না। আর সামনে হচ্ছে গিয়ে ঘিস রিভারের জল দিয়ে চোখ মুখটা একটু ধোবো, দেখি। ওহ, সেরকম একটা ঠান্ডা জল না, মোটামুটি ঠান্ডা। আর চলো এই জায়গাটা চেষ্টা করি তোমাদের পাখির চোখে নতুন করে কিছু দেখানোর, ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু বেশ ভার্জিন জায়গা, আগে সেরকম একটা কেউ আসেনি, আমি তোমাদের সঙ্গে সেটা এক্সপ্লোর করে দেখালাম। আর চলো এবার একটু ড্রোন উড়িয়ে তোমাদেরকে দেখাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখন এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গায় ঘিস রিভারের পাশে আমরা ভাবলাম যে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই, তো তার জন্য সেট আপ করছি, তোমরা দেখো, চলো। দেখো আমাদের কিন্তু সেট আপ করা প্রায় কমপ্লিট, পাশে এরকম ঘিস রিভার যাচ্ছে। আর এখানে আমাদের ম্যাগি বসে গেছে, মশলা এখানে রয়েছে। আর এখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখো। চলো এই দেখো রিভার, ঘিস রিভার, আর তার সামনে এরকম সুন্দরভাবে আমাদের আজকের ব্রেকফাস্টটা সারবো। চলো আমরা একটু এনজয় করি, আর তোমাদের সঙ্গে সেই এনজয়, সেই স্মৃতি তোমাদের সঙ্গে তুলে ধরি। চলো। ম্যাগি আমাদের কমপ্লিট। ম্যাগি কমপ্লিট? হ্যাঁ। বাহ, বেশ ভালো হয়েছে তো। সত্যি এরকম মানে ব্রেকফাস্ট পয়সা দিয়েও কেনা যাবে না, সোজা কথা, পয়সা দিয়েও কেনা যাবে না। এইসব ব্রেকফাস্টের জন্য একটুখানি মনে সাহস জগিয়ে অ্যাডভেঞ্চারের খোঁজে পাহাড়ে আসতে হবে, আমাদের মতন আসতে হবে। তোমরাও আসো, বাড়িতে বসে থেকো না, আর এই সমস্ত উপভোগ করো। কিচ্ছু না, একটা জাস্ট উনুন নিয়ে আসো, আমাদের যেরকম রয়েছে ছোট একটা, বেশি দামও না, আর গ্যাস, ব্যাস, সব 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 সম্ভব এখানে, সব এখানে একটা আসলে মনের শান্তি, এই সমস্ত করে, ঠিক আছে, মনের একটা আনন্দ, ঠিক আছে, আলাদা অনুভূতি। চলো ম্যাগি হয়ে গেছে, ম্যাগিটা বন্ধ করি, করে খাওয়া দাওয়া করি। চলো। ম্যাগির থেকে অসাধারণ এক্সপিরিয়েন্স, ম্যাগিটা তো সবসময় খাওয়া যাবে, কিন্তু এইরকম পরিবেশে এইরকম জায়গায় খাওয়ার একটা অকল্পনীয়, মানে ভাবা যায় না যে কীভাবে আমরা এইভাবে পৌঁছালাম।
যদিও অনেকের ভিডিও দেখে আমরা এই জায়গাটা এসেছি, কিন্তু এরকম ভিস রিভার আজকে আমাদের সাথ দিচ্ছে, ওয়েদারও সাথ দিচ্ছে। ঠাকুর আশা করি তোমাদেরকেও নিয়ে চলছি। আগামী যে জায়গাগুলো দেখাবো সেগুলোও তোমরা দেখো, আর আমাদের সাথে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন দাও, শেয়ার করো। আশা করি তোমরা নিরাশ হবে না। দেখো, আর আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্টটা খাওয়ার আগে আমি বলে রাখি, আমরা এখানে যে মানে রান্নাবান্না করলাম, ব্রেকফাস্টের যে রান্নাবান্না করলাম, একটাও কিন্তু অপরিষ্কার করিনি, একটু অপরিষ্কার করিনি। তা তোমরা খেয়াল রাখো। এই দেখো আমাদের প্যাকেট যেগুলো রয়েছে সেগুলো সব পকেটে রয়েছে। আমার এক হাতে ফোন, এক হাতে ম্যাগি, তাই জন্য আমি দেখাতে পারছি না। খাওয়ার সময় দেখিয়ে দেবো। ওখানে আমার প্যাকেটগুলো কিন্তু, যে ম্যাগির প্যাকেট বা মশলার প্যাকেটগুলো সব কিন্তু আমি পকেটে নিয়ে নিয়েছি। গিয়ে মেন রাস্তায় গিয়ে আমি যথাযথ ডাস্টবিনে ফেলবো। তা তোমরাও চেষ্টা করবে এরকম অফবিট প্লেসে, ভার্জিন প্লেসে যদি আসো, অবশ্যই কিন্তু জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। তোমাদের কাছে এই একটাই বক্তব্য। তা চলো ব্রেকফাস্টটা টেস্ট করে জানাই তোমাদের কেমন হয়েছে। কিস রিভারের যে জল, সে জল দিয়ে ব্রেকফাস্ট বানালাম, সেই ব্রেকফাস্ট টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঘুরবো? হেভি হয়েছে। আমার আসলে হচ্ছে কি একটু এক্সট্রা স্পাইসি খেতে অভ্যস্ত আমি। তো এক্সট্রা স্পাইসির জন্য আমি এক্সট্রা মশলা দিয়েছিলাম। দুর্দান্ত হয়েছে ম্যাগিটা, দুর্দান্ত। আর আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে দেখো, সব প্যাকেট কিন্তু আমার পকেটে রাখা। তোমাদেরকে যেটা বলছিলাম, এই দেখো সব কটা প্যাকেট পকেটে রাখা। এই একটা উড়ে পড়লো, এটাও নিয়ে নিলাম। সব তোমরাও চেষ্টা করবে এই সমস্ত জায়গায় আসলে যথাযথ স্থানে গিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলবে, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বেরাবো তখন আবার দেখা হচ্ছে। কেমন লাগলো চালতা বনের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।